কবে যে এটা সরবো সত্যি। আগের বছর বর্ষা এটা কাজটা শুরু হয়েছে। যাদের নারকেলের তরকারি বা নারকেল খেলে একটু অ্যাসিড করে, দেখুন একবার আকাশটা। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর এখন তো ব্লগ করতেই পারছি না, এত কাজের মাঝখানে আছি। কতগুলো করে মিস্ত্রি, রঙের মিস্ত্রি, পাথরের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, রাজমিস্ত্রির কাজও এখনো শেষ হয়নি। এতগুলো মিস্ত্রিকে নিয়ে আমি আর হিমশিম খাচ্ছি, কাজ আর শেষ হচ্ছে না সত্যিকারের। এত বড় বাড়ি, তার মধ্যে এইসব নানা রকম পার্বণ আছে, এইসব জন্য আসছে না। মাঝে মাঝে গ্যাপ হচ্ছে, মাঝখানে মহরম ছিল, কতদিন এলো না, এবারে এখনো যোগ দেয়নি কাজে। যাই হোক, ওই ঘরের আমাদের যে নতুন ইউটিলিটি এরিয়াটা হচ্ছিল ওটার পুট্টি হয়ে গেছে। একবার আপনাদের দেখাবো, চলুন পুট্টিটা কেমন করেছি। আর আজকে জল খাওয়ার হয়ে গেছে, তারপরেই ব্লগটা শুরু করলাম। রেগুলার ব্লগ দিতে পারছি না, খুবই দুঃখিত। খুব ইচ্ছা করে করতে, কিন্তু এতই ব্যস্ততা থাকে যে করতে পারি না। আর আজকে তো গুরু পূর্ণিমা, শ্রাবণ মাসের আজকে একটা ভালো দিন, গুরু পূর্ণিমা। নিরামিষই রান্না করব সবকিছুই। আমি ডালটা করে নিয়েছি সিদ্ধটা, ওটা দিয়ে টিফিন দিয়ে দিয়েছি। আর ভাতটা, চালটা ধুয়ে এই যে হাঁড়িতে রেডি করে রেখেছি। আর এবারে বাকি রান্নাগুলো করব। আর চলুন ওই ঘরটা একবার দেখিয়ে দিয়ে আসি। পুট্টিটা হয়ে গেছে, কালকে একটুখানি যখন হচ্ছিল সেটা দেখাবো আপনাদের কিরম ভাবে করছিল। আর আজকে পুট্টিটা পুরো কমপ্লিট, চলুন একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, পুরো পুট্টি হয়ে গেছে। এখানটা এরকম এখন নোংরা হয়ে আছে, এইগুলো সব করা হয়ে গেছে। এগুলো জানলার গ্রিলগুলো তো জিঙ্ক অক্সাইড লাগিয়ে দেওয়া হয়েছে, এই যে সব জিঙ্ক অক্সাইড লাগিয়ে দিয়েছে। এই জানলাটা তো, দরজার পেছনটা এখানটা প্রাইমার লাগানো হয়েছে। এখানটা একদিকটা প্রাইমার, এই যে এদিকটা প্রাইমার হয়েছে। আর এই দিকটা হচ্ছে পিভিসি সিট লাগানো হবে, এই যে এদিকটা। এই জানলাটা এখন করা হয়নি, পরে হবে। এই রকম ঘরটা এখনো পরিষ্কার হয়নি বলে এখানে আর কিছু কিছু রাখা যাচ্ছে না, কারণ এটাকে এখন ওই ঘষে প্রাইমার মেরে রেখে দেওয়া হবে। পরে একসঙ্গে যখন গোটা বাড়ি রং হবে তখন এইটাকে রং করা হবে। এই যে পুরো দেখিয়ে দিলাম আপনাদের। কবে যে এটা সরবো সত্যি। আগের বছর বর্ষা এটা কাজটা শুরু হয়েছে, এবছর বর্ষা হয়ে গেল, শেষ আর হচ্ছে না। এত কাজ রয়েছে, এখনো ইলেকট্রিক পয়েন্ট করা হয়নি, সেগুলো সমস্ত তার ফেলা হবে, কাজ হবে, প্রচুর কাজ রয়েছে। চলুন এবার রান্নাঘরে যাই, তারপর দেখাচ্ছি কি কি আজকে রান্না করব। আগের বছর জুন মাসের শুরুতে ঘর শুরু হয়েছিল এই বাড়ির এই পোর্শনটা, তো এখনও শেষ হয়নি। এই পুট্টি চলছে, কিন্তু এখনও ব্যবহার করার উপযুক্ত হয়নি। এরপরে প্রাইমার হবে, ঘষা হবে, অনেক কাজ বাকি রয়েছে। তো মিস্ত্রি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। মোটামুটি প্রাইমারটা মেরে দিলেই এখন মোটামুটি সরতে পারবো, কলটা হয়ে গেলে। প্লাস্টিক দিয়ে চাপা দেখছেন, ওখানে জলের ড্রাম বসানো হয়েছে ওইখানটা। আর এইখানটা এরকম উঁচু করে নিয়েছি উঠোনটা, যাতে নাবতে উঠতে সুবিধা হয়। প্রচণ্ড নিচু ছিল না, আর আমার গাছ সব খারাপ হয়ে গেছে, ছাগলে টাগলে খেয়ে 12টা বাজিয়ে দিয়েছে সব। এখানে করছি কাঁকরোল আলু দিয়ে একটা তরকারি, এতে পেঁয়াজ দিয়ে নি আজকে যেহেতু গুরু পূর্ণিমা, যেন পেঁয়াজ দিলাম না। আর এইখানে করেছি ডাল, মুগের ডাল করেছি। আর মেয়ে দিয়েছি ঝিঙে আর বরবটি দিয়ে। আর এই যে শাক কেটে রেখেছি, এটা ছোলা দিয়ে পোস্ত দিয়ে ভাজবো। আর করব দই পটলটা দুবেলার করে নেবো, যাতে একটা তরকারিতেই দুবার হয়ে যায়। সবসময় তো বুঝে চলতে হবে যে মানে দুবার ধরে করলে, আবার দুরকম তরকারি করলে দুবার ধরে করতে হবে, যেন একটা তরকারি করব, ওটা দুবেলার জন্য রেখে দেবো। দই পটল করার জন্য প্রথমে নুন মাখিয়ে নেবো দই পটলগুলোতে, এরমভাবে সব নুন মাখিয়ে নিয়ে এবার কড়াইতে ভাজবো। আগে ভেজে তুলে দেবো। যাদের নারকেলের তরকারি বা নারকেল খেলে একটু অ্যাসিড করে, তারা এরকম নারকেলের পেছনের খোলাটা ছাড়িয়ে নেবেন, নিয়ে আর এইভাবে বেটে তরকারিতে দেবেন, দেখবেন একদম অ্যাসিড করবে না।
আর এই তরকারিটা দই পটলটা করার জন্য প্রথমে নারকেলগুলো দিয়ে দিলাম, একটু নারকেল দিলে না খেতে খুব সুন্দর লাগে। আর এই কাজু বাদামটা দেবো আর দইটা দেবো, দিয়ে একটু ফেটে নেবো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই বাটার সঙ্গে, তাহলে বাটা হয়ে যাবে এটা। এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা পাত্রে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার, রেড চিলি পাউডারটা আমার শেষ হয়ে গেছে তাই রেড চিলি পাউডারটা দিলাম না। এটা দিয়ে একটা জল দিয়ে গুলিয়ে বাটিতে রেখে দিতে হবে। এটাই হচ্ছে মশলা। আর মশলা দেখবেন গুলিয়ে নিলে তাতে কী হয়, পুড়ে যায় না। এবার কড়াতে ফোড়ন দেবো, একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে যাবে হিং, প্রথমে দেবো একটুখানি হিং, তারপরে আছে শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর জিরে, একটু গোটা জিরে দিলাম। আর একটা পাত্রে গরম মশলা আর মরিচ একটু থেঁতো করে রেখেছি, ওটাও ফোড়নে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ফোড়নটাকে বেশ খানিকক্ষণ ধরে ভাজবো। তারপর আদা বাটা ওতে দিয়ে আদার গন্ধটা যখন চলে যাবে তখন এই যে গোলা জলটা করে রেখেছিলাম মশলার, সেই জলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে তারপর যে পটলগুলো ভেজে রেখেছি ওই পটলগুলো সমস্ত ওর মধ্যে তুলে দেব। দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিয়ে আর যে পেস্টটা বানিয়ে রেখেছি ওই কাজু বাদাম, দই আর নারকেলের ওই পেস্টটা দিয়ে আর ওই মিক্সি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে ভালো করে একটু কষে নিয়ে হালকা করে, এখন কিন্তু আঁচ অবশ্যই কমিয়ে দিতে হবে, কারণ কমিয়ে না দিলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, দিলে ওটা সিদ্ধও হয়ে যাবে। আর নামাবার সময় একটু চিনি দিয়ে নামিয়ে নেব। এই দই পটলটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আজকে শুধু এক্সট্রা সংযোজন করেছি ওই যে নারকেলটা, আর কিছু না। আর এবার দেখুন, ওয়াও কি দারুণ হয়েছে না, গন্ধটা যা ছাড়ছে অসাধারণ। আজকে খাওয়া পুরো জমে যাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ছাদে চলে এসেছি, জামা কাপড় তুলবো। এই যে সব মেলা আছে পিছন দিকে, তো ওগুলো তুলতে হবে। আর একটু বিকেলবেলা করে ছাদে আসতে ভালোও লাগে, বেশ চারদিকের আকাশটা দেখা যায় তো, যার জন্য ভালো লাগে। সবসময় ঘরের মধ্যে থাকলে ভালো লাগে না, ওই জন্য ছাদে আসার জন্য মনটা যেন কিরকম আনচান আনচান করে। চলে এলাম ওই জন্য ছাদে কাপড় তোলার নাম করে। আর চলুন আজকে আকাশটা দেখাচ্ছি, অসাধারণ লাগছে। এখন একবার আকাশটা কি দারুণ লাগছে না, মনে হচ্ছে যেন পাহাড়ের কোলে গাছগুলো গেছে। খুব সুন্দর লাগছে আকাশটা, দেখছেন? আপনারা হয়তো ভাবছেন যে শুভ্রা আবার আকাশ দেখাচ্ছে, আকাশ তো আমরা সবাই দেখি, তা না। আজকের আকাশটা যেন একটু আলাদা টাইপের দেখছি, এত সুন্দর মনে হচ্ছে যে পাহাড়ে গেলে বেড়াতে ঠিক যেরকম যেরকম আকাশ লাগে ঠিক সেরকম লাগছে, তাই জন্যই দেখালাম। এদিকটা হয়নি, এদিকটা এমনি নর্মাল, অত কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এই দিকের আকাশটা এত সুন্দর লাগছে না, আকাশে মেঘ আছে, খুব সুন্দর লাগছে। এই দেখুন ছাদে একটা বেসিন লাগিয়েছি মুখটুক ধোয়ার জন্য, এই যে। কিন্তু এইখানটা ভেবেছিলাম এই এরিয়াটাতে একটা পাথর লাগাবো বা টাইলস লাগাবো, সেটা লাগানো যাবে না, কারণ কি এই যে এত মোটা মোটা পাইপ লাগানো হয়ে গেছে, ওই জন্য আর লাগানো যাবে না, শুধু এমনি বেসিনটাই থাকবে। ছাদে এই বেসিনটা মেনলি করলাম, ছাদে ধরুন কোনো অনুষ্ঠান করলে, খাওয়া দাওয়া হলে মুখ ধুতে সুবিধা হবে, ওই জন্যই ওই বেসিনটা করলাম। সহজেই ওখানটা একটা আউটলেট করতে হবে জলটা বের করানোর জন্য, সেটা এখনো করা হয়নি, সেটা করব। আর আস্তে আস্তে সব হচ্ছে, মানে কাজ যেন শেষ হতে চায় না, এত কাজ মানে শেষ আর হচ্ছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে কিনতে কিনতে। এই যে পিছনে আকাশটা দেখা যাচ্ছে, এত সুন্দর আকাশটা লাগছে আজকে, যার জন্য দেখালাম। নিচে আমার কাপড় মেলার জায়গা আছে, কিন্তু তাও ওপরে মিলি, কারণ ওপরে মিললে না ভালো শুকিয়ে যায় আর তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই জন্য ওপরে মিলতেই বেশি ভালো লাগে। আজকে রোদটা অনেকক্ষণ ছিল জানেন তো, সেই জন্য ভাবলাম ওপরেই মিলে দিই। বৃষ্টি এলে বারবার খুব অসুবিধা হয়, একবার ওপরে ওঠা নামা। আগে দোতলা ছিল, সুবিধে ছিল, টুক করে উঠলাম, জামা কাপড় তুললাম, নেমে গেলাম, কিন্তু এখন 3 তলায় তো উঠতে বেশ কষ্ট হয়। ওই জন্য আজকে রোদ বেশ অনেকক্ষণ ছিল বলে একদম ওপরে গিয়েই সব কিছু মিলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে আর নামিয়ে নিলাম। আমাকে তো বারবার বলে যে নিচে মিলে দেবে, শুকনো হয় না, বা তারপরে দেখবেন বর্ষাকালে জামা কাপড় রাখলে না কেমন বাজে গন্ধ ছাড়ে।
আজকে গুরু পূর্ণিমা, অনেকের বাড়িতেই আজকে পুজো হয়, সিন্নি হয়, আমাদেরও মালসা হয়েছে। আর ছাদে চলে এলাম। ছাদে চাঁদটা সৌন্দর্য এত সুন্দর লাগছে না, গুরু পূর্ণিমায় থালার মতো চাঁদ উঠেছে, তাই আপনাদের দেখাতে চলে এলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। টাটা।